ছাত্র আন্দোলন, বন্যাসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ। তাতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। মঙ্গলবার আগরগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার কার্যালয়ে একের পর এক বৈঠক করেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। বৈঠক শেষে বিজিএমএ নেতা সাংবাদিকদের জানান, সাম্প্রতিক ঘটনায় তৈরি পোশাক খাতে ক্ষতি হয়েছে প্রায় ২,০০০ কোটি টাকা। এনবিআর, এলসি সহ নানা ইস্যুতে কথা হয়েছে বলেও জানান তারা। অ্যাডভাইজার মহোদয় নিশ্চয়তা দিয়েছেন সব রকমের নিরাপত্তা থেকে শুরু করে সব রকমের সহযোগিতার আশ্বাস ওনারা দিয়েছেন। আইন শৃঙ্খলা যত দ্রুত সম্ভব ইমপ্রুভ করা এবং যেই সব বটলনেকগুলো আছে, স্যাম্পল ক্লিয়ারেন্স, চিটাং পোর্ট, এগুলো যাতে যথাসাধ্য এগুলো যত দ্রুত সম্ভব তারা ইমপ্রুভ করে, এই ব্যাপারে উনি অ্যাসুরেন্স দিয়েছেন। ক্ষতি পুষিয়ে নিতে তারা চান সহজ শর্তে ব্যাংক ঋণ। সফট লোন চেয়েছি। আমি বললাম যেহেতু গত প্রায় ৪৫ দিনের মধ্যে আমাদের প্রায় ১৫, ১৬, ১৭ দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল। ফ্লাডের কারণে আমাদের ৪-৫ দিন অনেক এক্সপোর্ট যেতে পারে নাই। অন টাইম হয়তো ডকুমেন্ট পাবে না, ব্যাংকে নেগোশিয়েট করতে পারবে না। আনুমানিক ১৮০০ থেকে ১৯০০ কোটি টাকা। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন সিটি, মেঘনা, বসুন্ধরা সহ দেশের শীর্ষ কোম্পানিগুলো। শিল্প মালিকরা বলেন, সরবরাহ সহ আমদানি পর্যায়ে সব হালনাগাল তথ্য সরকারকে জানিয়েছেন তারা। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আর্থিক খাত ও ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাইরে আমরা এশিওর করেছি এলসি তাড়াতাড়ি ইস্যু করা, জিনিসপত্র আটকে না থাকে পোর্টে, এয়ারপোর্টে, এগুলি করতে পারে। সরকার ও ব্যবসায়ীদের সম্মিলিত পদক্ষেপে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব বলে জানান ব্যবসায়ীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।